মহালয়া দেখার পর দিকুকে সাথে নিয়ে চলে গেছিলাম ভূতনাথ মন্দিরে। ভূতনাথ মন্দিরের ওখানে যে ঘাট আছে, কটা ঘাট আছে, কী ঘাট আছে, নাম কি, আমি সত্যি কিচ্ছু জানি না। ভূতনাথ মন্দিরও দর্শন করিনি, তবে ওই জায়গায় এই প্রথম আমি গেলাম। তো যাই হোক, লোকের মাথায় লোক দেখেছো কি ভিড়। মানে আমাদের সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না যে ঘাটে এসে কর্তামশাই মানে গঙ্গার ঘাটে গিয়ে কর্তামশাই তর্পণ করবে, সেটা আমাদের কোনো প্ল্যান ছিল না। মানে আমরা দোনোমনো করছিলাম যাবো কি যাব না। অনেকের মুখে শুনেছি প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, কিন্তু বলে না মন থেকে তুমি যদি কিছু চাও সেটা ঠিক পূর্ণ হবেই, আর এটাতে আমি বিশ্বাস করি। যার জন্য লাস্ট মোমেন্টে আমরা মানে আগের দিন রাতের বেলা ঠিক হয়েছে না আমরা গঙ্গাতেই যাব। আর একদম একটা অলৌকিক ঘটনাও বলতে পারো, যে কোথার থেকে মানে চারিদিকে কোনো ঠাকুরমশাই নেই, কোথার থেকে একটা ঠাকুরমশাই চলে আসলো। কর্তামশাই বললে এটা আমার বাবাই পাঠিয়েছে, আর এতে আমি একমত হয়েছি। কারণ আমার শ্বশুরমশাই তার ছেলেকে কখনো কষ্ট দিতে চায়নি, না মৃত্যুর মুখে থেকে, না মানে যখন উনি মৃত্যুশয্যা তখনও কষ্ট দিতে চায়নি, যখন উনি বেঁচে ছিলেন তখনও ছেলেকে কষ্ট দিতে চায়নি, আর মারা গিয়েও তিনি কখনও ছেলেকে কষ্ট দেয়নি। যার জন্য এত ভিড়ের মাঝখানে একটা ঠাকুরমশাই পেয়ে গেলাম, এবং আমরা বেরিয়েছি 8:45 আর ঘরে ঢুকেছি 9:30। মানে এইটুকু সময়ের মধ্যে এত সুন্দরভাবে হয়ে গেল, ব্যাপারটা আমাদেরও ঠিক বোধগম্য হলো না। তো যাই হোক, কর্তামশাই তর্পণ শেষ হয়ে গেছে, তারপরে এসেছিলো, আমি একটা বোতল নিয়ে গেছিলাম, শাশুড়ি মা বলেছিল গঙ্গার জল আনতে, তাই জন্য বোতলটা নিয়ে গেল গঙ্গার জল ভরবে বলে। তো চলো গঙ্গা দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে, আর কত ভিড় দেখে নাও। তর্পণ হয়ে যাওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দিকু নিয়ে এসেছিলো সাথে করে পিকাচু। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।